ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, আশা রাখছি আপনারা অনেকটাই লাভবান হবেন। এই সুন্দর ফুলগুলো আমি স্টিলের গ্লাসের উপর করছি। আর এই পাতাগুলো আমি পাইপিং ব্যাগ দিয়ে করছি। সাথে কিভাবে ক্রিমটা করলাম, তো আসুন দেখি পুরো ভিডিওটা। সফট আর সুস্বাদু এই কেকের রেসিপিটা আমি পরবর্তীতে আপলোড দিব। আর এই কেকটা ছিল ভ্যানিলা প্লাস অরেঞ্জ কেকের। এইখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে নিচ্ছি আর সেখান থেকে দিয়ে দিচ্ছি 250 গ্রাম। এরপরে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স আর এইটা গুঁড়ো পাউডার। তো ভ্যানিলা এসেন্স দিয়ে ট্রপিক্যাল ক্রিমটার সাথে আমি বিট করে নিচ্ছি আর সাইডেরগুলো এভাবে স্প্যাচুলার সাহায্যে মধ্যে করে দিচ্ছি যেন পুরো ক্রিমটাই ভালো মতো হয়। এখানে আমি আজকে কোনো রকমের সুগার দিচ্ছি না, কারণ এই ট্রপিক্যাল ক্রিমটা অনেকটাই মিষ্টি। তবে আপনারা চাইলে এখানে 2 চামচ পরিমাণে আইসিং সুগার কিংবা চিনিটা গুঁড়ো করে ব্লেন্ডারে তারপরে ব্যবহার করতে পারেন। এর আগের যেগুলো কেকে আমি ডেকোরেশন করে দেখাইছি সেখানে আমিও চিনি ব্যবহার করছি, কিন্তু এই কেকটাতে আমি চিনি হুইপ ক্রিমটাতে দিচ্ছি না, কারণ কেকের ভিতরে আমার চিনির পরিমাণটা আমি যথেষ্ট পরিমাণে দিচ্ছি। আর যারা বেশি চিনি বা মিষ্টি খেতে পারে না তাদের জন্য এই ক্রিমটার সাথে চিনি এক্সট্রা যোগ করতে হয় না। আর যারা খুবই মিষ্টি খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে কেকে এবং কেকের ক্রিমে দুটোতেই চিনি অ্যাড করলে ভালো হয়। ক্রিমটা ওভারবিট করা যাবে না। যদি ক্রিম ওভারবিট হয়ে যায় তাহলে ক্রিমের ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর আমি মধ্যখানে দেখাইছি ক্রিমটা কীরকমই বিট করতে হবে। যখন দেখবেন স্প্যাচুলার সাথে লাগে থাকতেছে, পড়তেছে না, তখনই বুঝবেন যে ক্রিমটা আপনাদের বিট হয়ে গেছে। আর বিটারের স্পিডটাও আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি 1 দিয়ে বিট করে নিছি, এরপরে দিচ্ছি 2, মানে ক্রমাগত বাড়াতে হবে, বাড়ানোর পরে আর কমাবেন না। তো এই রাউন্ড শেপের কেকটা এখন আমি হার্ট শেপে করে নিব। এজন্য প্রথমে আমি দাগ দিয়ে নিছি, দাগ দেওয়ার পরে সে অনুযায়ী কাটে নিছি। কাটে নেওয়ার পরে এক সাইডে দেখুন, এটা দেখে বুঝে নেবেন যে কিভাবে আমি একটার সাথে একটা লাগাই দিলাম। যদিও অনেকে এটা অনেক আগে করে দেখাইছে, তবে আমার এটা প্রথম, এজন্য আমি পুরোটাই ভালো করে দেখানোর চেষ্টা করছি। রাউন্ড শেপ থেকে হার্ট শেপ করার জন্য প্রথমে আমি অর্ধেক ভাগ করে নিয়েছি, তারপরে আবার সেই জায়গা থেকে আড়াআড়ি করে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 4 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে কাটে নিয়েছি, যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো মতো। এরপর লাভ শেপটা ভালো মতো আসার জন্য কিছুটা আমি কাটে নিলাম, এতে করে শেপটা ভালো আসে এবং ভালো দেখায়। এখন পাইপিং ব্যাগে আমি নজেল ভরে নিলাম, এরপর ক্রিমটা ভরে নিব। তো গ্লাসে রাখে যদি এইভাবে করে আপনারা ক্রিমটা ভরেন তাহলে আর ক্রিমটা অতটা নষ্ট হয় না, অর্থাৎ উপরে সহ লাগে যায় না। তো এরপর আমি কেকটার চারদিকে দিয়ে দিচ্ছি আর কেকটা ক্রাম কোট করে আমি ফ্রিজে কিছুক্ষণ রাখে তারপরে বের করে তারপরে রাউন্ড শেপ থেকে কাটে এরকম লাভ শেপ করে নিয়েছি। কেউ কেকে ক্রিম বেশি খেতে পছন্দ করে, আবার কারো ক্রিম অতটা ভালো লাগে না। তো এই কেকটাতে আমি বেশি ক্রিম দিইনি, হালকা ভিতরে ক্রিম ব্যবহার করছি, অতটা বেশি না। এরপর স্ক্র্যাপার দিয়ে ক্রিমগুলো আমি সমান করে নিলাম। 6B নজেলের সাহায্যে এই সুন্দর ফুলগুলো উপরে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো খুবই সহজ একটা ফুল, অনায়াসে অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো এইভাবে আমি পুরোটা দিব না, কিছুটা ফাঁকা রাখছি গোলাপ দেওয়ার জন্য। এখন ফুলগুলোর মধ্যখানে দিয়ে প্লেট নাইফের সাহায্যে এরকম টান দিয়ে নিচ্ছি, এতে করে আলাদা একটা লুক আসতেছে, দেখতেও ভালো লাগছে। আর এখন যেটা দেখাচ্ছি, একটা স্টিলের গ্লাসের তলার দিকে এরকম
আমি রোজ নোজেল দিয়ে গোলাপ করে নিচ্ছি। তো গোলাপ আপনারা বিভিন্ন ধরনের করতে পারেন, ছড়ানো বা গুছানো, যেটা আপনাদের নিজেদের পছন্দ সে অনুযায়ী। তো আমার কাছে মনে হচ্ছে ছড়ানো গোলাপটাতে বেশি ক্রিম লাগে না, অল্প ক্রিমে হয়ে যায় এবং বড় করে দেখায়। এজন্য আমি এখানে ছড়ানো গোলাপটা করছি। আর স্টিলের গ্লাসে এরকম খুব সহজেই করে নেওয়া যায়। দেখুন আমি কত সুন্দর করে নিয়েছি এবং এটাই আমি প্রথমবার স্টিলের গ্লাসে ট্রাই করছি আর প্রথমবারে খুব ভালো মতো হয়েছে। তো 3টা রোজ আমি এখানে করে নিলাম আর বাকি যে ক্রিমটা ছিল সেখানে দিয়ে দিলাম সবুজ কালার। এটা দিয়ে আমি পাতা করে নিব। আর পাতা কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিমটা ভরার পরে ব্যাগটার 2 পাশে কাটে নিতেছি হালকা করে, বেশি ডিপলি করবেন না। আর 2 দিকটাই সমান করে কাটার চেষ্টা করবেন। এরপর আগাটা যে আছে একবারে সামনের অগ্রভাগটা সেটাও একটু কাটে নিতে হবে। নেওয়ার পরে স্প্যাচুলায় এভাবে চেষ্টা করে দেখবেন যে আপনাদের শেপটা ঠিক মতো আসছে কি আসছে না পাতার মতো। যদি না আসে সেক্ষেত্রে আরও একটু সমান করে নেবেন 2 পাশটা। তো আমি 2 পাশেই সমান করে এরকম পাতা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাতার শেপ দেওয়া যাচ্ছে। এরপর 2F নজল দিয়ে আমি নিচের এই ফুলগুলো করে নিচ্ছি। তো এই ছিল আমার রাউন্ড শেপ থেকে হার্ট শেপ কিংবা লাভ শেপ যেটাই বলি। আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেকটাকে আরও আকর্ষণীয় করার জন্য উপরে লাল কালারটা দিয়ে দিলাম একটুখানি। আর কিছু সুগার বল আমি হালকা ভাঙে উপর দিয়ে ছড়াই দিছি, যেহেতু সুগার বল